দেখেন, ঝিনাইদহ জেলাতে আমার জন্ম। সেই জেলার মানুষের কাছে একটু জিজ্ঞেস করে আসবেন আপনি সাংবাদিক হিসেবে, যে আমি ছোটবেলা থেকে তো অনেকের সামনে বড় হয়েছি। সেখানে আমার স্কুল, আমার প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, আমি তো সেখান থেকেই আসলে পড়াশোনা করে একটা পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। সেখানকার দোকানদার, রিক্সা চালক, ভ্যান চালক সবাই তো মোটামুটি আমাকে চিনে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি প্রয়োজনে মানুষের কাছে জিজ্ঞেস করতে পারতো যে রাশেদ খান কেমন মানুষ। মানে সে আমার সম্পর্কে না জেনেই সে একটা কথা বলে ফেলালো। এমনকি তার ফেসবুক যে লাইভ, সেই লাইভে দেখলাম তিনি আইনমন্ত্রীর আসনের কথা বলছেন, যে এটা আইনমন্ত্রী এলাকা। কত বড় গর্ধব! মানে এত বড় গর্ধব আমি দেখি নাই, যে এইটা তো আসলে আইনমন্ত্রী এলাকা না। সেখান থেকে আরো 22 কিলোমিটার দূরে হলো আইনমন্ত্রী এলাকা। এবং আমিও কিন্তু ওই এলাকায় নির্বাচন করি নাই। আমি নির্বাচন করেছি কালীগঞ্জ উপজেলায়, যেটাকে ঝিনাইদহ 4 আসন বলে, সেখান থেকে। অর্থাৎ ওই এলাকায় আমরা রাজনীতি করি না, আইনমন্ত্রী করে না, আমিও করি না। হ্যাঁ, জেলা বিএনপি যিনি প্রেসিডেন্ট তিনি সেখানকার রাজনীতি করেন, কিন্তু তিনি এই ঘটনার সাথে সম্পৃক্ত না। আরেকটা ভিডিও দেখবেন, নাসিরউদ্দিন পাটোয়ারি জিজ্ঞেস করছে যে এখানে বিএনপির কেউ ছিল কিনা। পাশ থেকে তারেক রেজা নিজে বলতেছে না, এখানে বিএনপির কাউকে দেখি নাই। আরেকজনকে জিজ্ঞেস করলো, সেও বলছে না, এখানে বিএনপির কেউ নাই। অথচ ফেসবুকে পোস্ট করছে বিএনপি ছাত্রদল যুবদল নাকি তার উপর মানে হামলা চালিয়েছে। এই হামলার সাথে সম্পৃক্ত ছিলাম কি ছিলাম না সেটা এনসিপির অন্য নেতৃবৃন্দকে জিজ্ঞেস করবেন। এনসিপির কেউ বিশ্বাস করে না যে রাশেদ খান এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকতে পারে। দেখেন, আমি তো তাদের সাথে, তাদের অনেকের সাথে একসাথে রাজনীতি করেছি না, তারা তো আমাকে চিনে। আমি আমার শত্রুর গায়েও কখনো আসলে হাত দিই নাই। আমি এই ধরনের মানুষ না। নাসিরউদ্দিন পাটোয়ারি আমাকে নিয়ে যে ধরনের মন্তব্য করেছে, এটা বানোয়াট মিথ্যাচার। আমি গতকালই বলেছি, নাসিরউদ্দিন পাটোয়ারি যদি ক্ষমা না চায়, আমার নাম যে জড়িয়েছে, তাহলে আমি আদালতে তার নামে মামলা করব। তিনি যেহেতু মামলা শুরু করেছেন, তিনি ছাত্র দলের 8 জনের নামে মামলা দিয়েছেন, আরো অজ্ঞাতনামা অনেকের নামে মামলা দিয়েছেন। এবার আমরা মামলা দিব, এবার আমাদের মামলা দেওয়ার পালা। তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন, তার কন্যাকে নিয়ে, তার সহধর্মিনীকে নিয়ে কটূক্তি করেন। তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছে তাই বলেন, যারে মন চায় তারে ধুয়ে দেন। মানে এটা তো আসলে হইতে পারে না। সুতরাং তিনি যেহেতু এই ধরনের অপরাধ করছেন, সুতরাং আমরা তার বিরুদ্ধে মামলা অবশ্যই দিতে চাই।